السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. آمنت بالله صدق الله مولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله أو القائم الليل والصائم النهار، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله روح حسن مصطفى ہے روح حسن مصطفى ہے ایک بحر بے قرار اس کی ساحل تک کوئی شیری بیاں پہنچا نہیں بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান মালিক যে মহান মনিব আমাদেরকে বিভিন্ন প্রকারের ফিতনা ফাসাদ থেকে হিফাজত করে দৌলতে ঈমান দিয়ে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে সুস্থতার মতো এক মহান নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে পবিত্র মাস শাবান মাস একেবারেই সমাপ্তির দিকে আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্রতম মাসে আমাদেরকে একত্রিত হয়ে জুমার নামাজ আদায় করবার তৌফিক দিয়েছেন। জুমা পূর্ব আলোচনায় আল্লাহ তাআলা অংশগ্রহণ করে দ্বীনি কিছু খোরাক সংগ্রহ করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে জবানকে ছেড়ে দিয়ে উঁচু আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে মূল্যায়ন করবার জন্যে বান্দার আমলগুলোকে সর্বোচ্চ আমলে পরিণত করবার জন্যে আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাসের ব্যবস্থা করেছেন, যার কারণে রমজান মাসে বান্দা কোনো নফল ইবাদত করলে সেটা ফরজের সমতুল্য নেকি দেওয়া হয়। কেউ যদি ফরজ আদায় করে তাহলে সর্বাধিক অর্থাৎ 70টা ফরজ আদায় করলে যে নেকি হইতো ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা দিয়ে থাকেন। তা আল্লাহ রব্বুল আলামিন বান্দার কর্মপদ্ধতিকে সর্বোচ্চ মূল্যায়ন করার জন্যে রমজানের ব্যবস্থা করেছেন। বান্দা সারা বছর ইবাদত বন্দিগি করে, ইবাদত বন্দিগির ভিতরে অনেক সময় নিজের পক্ষ থেকে গাফলতি চলে আসে, অথবা অনেক সময় এমন হয় যে বান্দা ওই উপযোগী আমল করার মতো যোগ্যতা বান্দার থাকে না, যার কারণে আমল নামায় আমলের একটা গ্যাপস থেকে যায়, একটা শূন্যতা থেকে যায়। আল্লাহ রব্বুল আলামিন বাৎসরিক এই শূন্যতাকে পূর্ণ করবার জন্যে রমজানের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ রব্বুল আলামিন সর্বোচ্চ মূল্যায়ন করবেন বান্দার আমলগুলোকে রমজান মাসে। এই রমজান মাস একেবারেই সমাগত, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। আমরা আজকের জুমা ছাড়া সামনে আরেকটা জুমা পেতে পারি, এর পরবর্তী জুমাই হবে আমাদের রমজানের প্রথম জুমা। এই জন্যে মোহতারাম হাজিরিন, রমজানের প্রস্তুতি সম্পন্ন করা একজন মুমিন মুত্তাকি ব্যক্তির জন্য অতীব জরুরি। এই অল্প সময়ের ভিতরে যাদের এখনও পর্যন্ত প্রস্তুতি হয় নাই তারা যেন প্রস্তুতি সম্পন্ন করে নেয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার আমল করার তৌফিক দান করুন। মোহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমে বান্দার আমলগুলোকে কিভাবে মূল্যায়ন করে থাকেন। বান্দার আমল এটা ছোট হোক বড় হোক, আল্লাহকে সন্তুষ্ট করবার জন্যে যদি বান্দা করতে পারে, আর ওই আমলের পেছনে যদি বান্দার কোরবানি থাকে, বান্দার ত্যাগ তিতিক্ষা থাকে, বান্দার কষ্ট থাকে, তাহলে এই আমলটাকে আল্লাহ রব্বুল আলামিন সব সময়ে মূল্যায়ন করেন। বলেন সুবহানাল্লাহ। একটু মাসআলা দিলে বুঝে আসবে। আমরা তো আমাদের চাইতে উপরস্থ ব্যক্তি, ধনী ব্যক্তি যারা আছে, অথবা রাজত্বের লাইনে ক্ষমতার লাইনে যারা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তাদের কাছে আমরা কোনো একটা জিনিস হাদিয়া হিসেবে প্রেরণ করতে একবার ভাবি কিনা যে উপযোগী কিনা, এই জিনিসটা তার শানের খেলাফ হয়ে যায় কিনা, এই জিনিসটা তার শানে অল্প মূল্য হয়ে যায় কিনা, এই জিনিসটার কোয়ালিটিটা তার শানে
একেবারেই নগণ্য হয়ে যায় কিনা, এই ধরনের অনেক কিছুর চিন্তা আমরা করি কি করি না? আওয়াজ দিয়ে বলতে হবে, করি।